আমি তোমাদের কাছে এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী তোমাদের জন্য, সারা জগতের জন্য, সারা জাহানের জন্য, সারা আলমের জন্য, পৃথিবীর জন্য, 7 আসমান 7 জমিনের জন্য, সমস্ত কুল কায়নাতের জন্য রাহমাতান লিল আলামিন, আলামিন রাহমাতান লিল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য রহমত, সমস্ত জগৎবাসীর জন্য রহমত, সমস্ত জগৎবাসীর জন্য রহমত। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। আল্লাহ বলেন, অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট এমন একজন রসুল তোমাদের কাছে পাঠিয়েছি। জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, যে রসুল তোমাদের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না, যে নবী তোমাদের দুঃখ সইতে পারে না, এমন একজন নবী তোমাদের কাছে আসছে, যেই নবী তোমাদের দুঃখে দুঃখী, তোমাদের কষ্টে কষ্ট পায়, যে নবী তোমাদের ব্যথায় ব্যথিত, যে নবী তোমাদের কল্যাণকামী, যে নবী তোমাদের জন্য সর্বদা কল্যাণ কামনাকারী, যে নবী তোমাদের জন্য অধিক কল্যাণ কামনাকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যাপারে মুমিনদের ব্যাপারে যিনি অতি দয়ালু দয়াদ্র, আল্লাহ বলতেছেন যে নবী তোমাদের কাছে আসছে, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে আমি এমন একজন রসুল পাঠাইলাম, তোমাদের কষ্টে তিনি কষ্ট পায়, তোমাদের ব্যথায় তিনি ব্যতীত হয়। এমন রসুল কোনো জাতি কোনো উম্মতের জন্য আমি আল্লাহ পাক পাঠাই নাই। কোনো জাতির কাছে এমন রসুল, এমন মহান রসুল কোনো জাতির কাছে পৃথিবীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। তিনি হলেন আখিরি নবী, সবার শেষে তোমাদের কাছে আগমন করেছে। সবার শেষে, সব নবীর শেষে, যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত পয়গাম্বর আফসোস করেছে, কিন্তু একজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও দুনিয়াতে পাঠাবেন, যিনাকে পাঠিয়েছিলেন আবারও শেষ নবীর, শেষ জামানা নবীর উম্মত করে দুনিয়ার জমিনে তাশরিফ আনবেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক 4th আসমানে উঠিয়ে নিয়েছেন, আবার আসবেন, আবার পৃথিবীর মধ্যে ইসলাম প্রচার করবেন, নবীজির ধর্ম প্রচার করবেন, নবীজির উম্মত হয়ে নবীজির কালেমা শরীফ পড়বেন। এই নবীর এমন একজন নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীর আফসোস করেছেন। এই নবীর উম্মত হওয়া, এই নবীর আগমনে খুশি উদযাপন করা মুমিনের কাজ। নবীজি আগমনের মাস আসলে মুমিনগণ খুশি হয়ে যায়, ঈদে মিলাদুন্নবী পালন করে। মুমিন মুসলমানগণ অসন্তুষ্ট হয়ে যায় এক শ্রেণীর মানুষ, যারা নবীর আগমনে সন্তুষ্ট হতে পারে নাই। যারা নবীর আগমনে সন্তুষ্ট হতে পারে নাই, তারা নবীজির আগমনের মাসে বিভিন্ন রকমের ফতোয়া দিয়ে থাকে, কিন্তু যে কোনো বিষয়ের উৎসব পালন হয়, কিন্তু সেই বিষয়ে তাদের ফতোয়া নাই, কোনো বিষয়ে ফতোয়া নাই। নবীজির আগমনের মাস আসলে বিভিন্ন চ্যানেল, বিভিন্ন অনুষ্ঠান থেকে, বিভিন্ন প্রোগ্রাম থেকে আওয়াজ আসে, এগুলা বিদআত। কিন্তু রাষ্ট্রীয়ভাবে এবছর ঈদে মিলাদুন্নবী প্রত্যেককেই পালন করার জন্য নির্দেশনা এসেছে, যে যারা পালন করে না তারাও মানতে হবে। ফতোয়া দিলে এবার রাষ্ট্রদ্রোহী মামলা তার বিরুদ্ধে হবে। নবীজির আগমনের দিন, আগমনকে কেন্দ্র করে মিলাদুন্নবীকে কত ফতোয়াবাজি করেছে, যেটা বেদাত, এটা জায়েজ নাই।
এটা ইহুদি নাসারাদের একটা অনুষ্ঠানের সাথে তারা তুলনা করেছে। এগুলো মুসলমান বলতে পারে না। মুসলমান নবীজির আগমনে খুশি। কোরআন এবং হাদিস ঈদে মিলাদুন্নবীর কথা বলা হয়েছে। পৃথিবীর মানুষকে আল্লাহ পাক তখনও পৃথিবীর মধ্যে পাঠায় নাই। নবীজি পৃথিবীতে আসে নাই, কোনো নবী রাসূল পৃথিবীতে আসে নাই। তখন মহান আল্লাহ পাক নবীজির আগমন হবে, পৃথিবীর মধ্যে নবীজি তাশরিফ আনবেন, সেই জন্য নবীজি একটা সম্মেলন করলেন, একটা মাহফিল করলেন। এই মাহফিলের মধ্যে প্রধান বক্তব্য দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। নবীজির ঈদে মিলাদুন্নবী পালন করলেন। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মিলাদুন্নবী পালন করেছে, সমস্ত নবী এবং রসুলগণ। সেখানে শ্রোতা ছিল শুধু নবী এবং রসুলগণ। তাদেরকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাবেন, সেই ব্যাপারে তো আল্লাহ পাক সব কিছুই জানেন, কোন সময় কে যাবে। সূরাতুল ইমরানের মধ্যে আল্লাহ পাক এই সম্মেলনের কথা পরিষ্কার করে দিলেন যে ঈদে মিলাদুন্নবী আল্লাহ পাক পালন করেছেন। وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا معكم به ولا تنصرن لا تؤمنن به ولا تنصرن। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই দিনের কথা স্মরণ করেন। وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَا تُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرُنَّ। ওই দিন সমস্ত নবী এবং রসুলদেরকে নিয়ে আল্লাহ পাক সম্মেলন করলেন, ওয়াদাবদ্ধ করালেন যেদিন তোমাদের কাছে একজন রসুল, তোমরা যখন দুনিয়ার মধ্যে কিতাব তোমাদেরকে দিব, এই কিতাবের সত্যায়ন করবে ওই নবী, এবং তোমরা যখন ওই নবীকে পাইবা তখন তোমরা ওই নবীর উপরে লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, ওই নবীর উপরে তোমাদের ঈমান আনয়ন করতে হবে। তোমরা ঈমান আনবা, নতুন করে তোমরা ঈমান আনবা। তোমরা যেখানে থাকো না কেন, তোমাদের সময় যদি রসুল আসে, তোমাদের কিতাবের সত্যায়ন করবে ওই রসুল, তোমরা তার উপর ঈমান আনবা এবং তাকে সাহায্য করবা। সমস্ত নবী রাসূলদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াদাবদ্ধ প্রতিশ্রুতির ব্যাপারে আল্লাহ পাক যখন পয়গাম করলেন, ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ বলতেছেন তোমরা কি এই ব্যাপারে ওয়াদাবদ্ধ হইতেছো, আমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হইতেছো কিনা। এই কথা বলার পরে সমস্ত নবী এবং রসুলগণ এক সুরে বললেন, ক্বালু আকরারনা, আমরা সবাই রাজি আছি। আপনার নবী যখন আসবে, আপনার নবী তাশরীফ আনার পরে আমরা তার উপরে ঈমান আনবো, তারকে সাহায্য করব। আল্লাহ বলতেছেন যে যখন তোমাদের কাছে এই নবী আসবে, সাথে সাথে তার উপর ঈমান আনতে হবে, তার উপর ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করবা, দ্বীনের ব্যাপারে সাহায্য করবা। এই জন্য যতক্ষণ পর্যন্ত না তার উপর ঈমান আনবা, যদি তাকে তোমরা সাহায্য করার প্রতিশ্রুতি, ঈমান আনার প্রতিশ্রুতি না করো, তোমরা তো এখন তোমাদেরকে এই প্রতিশ্রুতি ওয়াদাবদ্ধ হইতে হবে। সবাই সমস্বরে প্রতিশ্রুতিবদ্ধ হলেন। আল্লাহ বললেন ক্বালু আকরারনা, তারা সবাই বললেন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম। ক্বালা ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ বললেন যে আমি তোমাদের সাথে, তোমরা পরস্পর সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদের সাথে মহাসাক্ষী হয়ে তোমাদের সাথে রইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সম্মেলন আল্লাহ পাক করলেন, নবীজি পৃথিবীতে আসবেন, নবীজির আগমন নিয়ে আল্লাহ পাক আলোচনা করলেন। নবীজির আগমন এই বিষয়ে আলোচনাটাই হলো ঈদে মিলাদুন্নবী। মিলাদুন্নবী, নবীজির আগমন, নবীজির জন্ম বৃত্তান্ত, এই সমস্ত আলোচনাটাকেই মিলাদুন্নবী বলা হয়।
মিলাদুন্নবী নাজায়েজের কোনো ফতোয়া আজও পর্যন্ত কেউ বের করতে পারে নাই। কোরআন এবং হাদিস শুধু এই মিলাদুন্নবীর ব্যাপারে অসংখ্য দলিল রয়েছে। নবীজি পৃথিবীতে আসছেন, এটা পৃথিবীবাসী ধন্য হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। কোন নবীকে, কোন রসুলকে আল্লাহ পাক এই ঘোষণা দেন নাই, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের মর্ম পৃথিবীর মানুষ সারা জীবনভর যদি করে এই আয়াতের মর্ম শেষ করতে পারবে না। কোনো নবী এবং রসুলগণের জন্য, কোনো নবী এবং রসুলগণের জন্য এই আয়াত আল্লাহ পাক নাজিল করেন নাই। একমাত্র শেষ নবীর জন্য, শেষ পয়গাম্বরের জন্য, শেষ রসুলের জন্য এমন একটি আয়াত, যে আয়াতের মর্তবা অনেক বেশি। আল্লাহ বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমি তোমাদের কাছে এমন একজন রসুল প্রেরণ করেছি, আমি তোমাদের কাছে এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী তোমাদের জন্য, সারা জগতের জন্য, সারা জাহানের জন্য, সারা আলমের জন্য, পৃথিবীর জন্য, 7 আসমান 7 জমিনের জন্য, সমস্ত কুল কায়নাতের জন্য রাহমাতান লিল আলামিন, আলামিন রাহমাতান লিল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য রহমত, সমস্ত জগৎবাসীর জন্য রহমত, সমস্ত জগৎবাসীর জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কি সমস্ত কুল কায়নাতের জন্য আল্লাহ পাক এই নবীকে রহমত হিসেবে পাঠিয়েছেন। যে রহমত পাওয়ার পরে শুকরগুজার না করবে, সেই অকৃতজ্ঞ থেকে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই ঈদে মিলাদুন্নবীর ব্যাপারে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলতেছেন, কুল বিফাদলিল্লাহ, হে রাসূল আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। যখন আল্লাহর রহমত এবং বরকত আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের কাছে আসে, রহমত আসে, নবীর থেকে বড় রহমত পৃথিবীর মানুষের জন্য নাই। যখন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে, ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা তার শুকর গুজার করো, তার ব্যাপারে, এই ব্যাপারে তোমরা ঈদ করো, আনন্দ, তোমাদের আনন্দিত হওয়া উচিত, তোমাদের খুশি হওয়া উচিত। তোমরা যখন আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত লাভ করো, কোনো রহমত লাভ করো, তখন তোমরা খুশি উদযাপন করো। কি করো? খুশি উদযাপন করো। যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নিয়ামত আসে, রহমত আসে। নবীজি যখন আসলেন পৃথিবীর মধ্যেই, নবীজির থেকে বড় রহমত, নবীজির থেকে সবচেয়ে বড় কোনো নিয়ামত পৃথিবীরবাসীর জন্য নাই। পৃথিবীবাসীর মধ্যে সব থেকে বড় রহমত হলো নবীজি পৃথিবীতে আসছেন। এই জন্য শুকর গুজার করো, শুকর গুজার করো। পবিত্র ঈদে মিলাদুন্নবী খুশি উদযাপন করো, খুশি উদযাপন করো। আল্লাহ বলতেছেন, ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আর যে ব্যক্তিটা এই খুশি উদযাপন করবে, এই খুশি উদযাপন করবে, মিলাদুন্নবী পালন করবে, মিলাদুন্নবীতে খুশি হবে, এটা হলো এমন, আল্লাহ পাক বলতেছেন এটা হলো এমন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা হলো সমস্ত পৃথিবীর সম্পদ থেকে, সব কিছু থেকে এটার মূল্য বেশি, সব থেকে এটা বেশি দামি। আল্লাহ পাক বলতেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সব থেকে এটা কি? এটা সব থেকে দামি, এটা মূল্যবান।
পৃথিবীর মধ্যে যত কিছু সম্পদ আছে, আপনার সব সম্পদ ধন থেকে এই মিলাদুন্নবীর উদযাপন হয়ে খুশি উদযাপন করা, নবীজির মিলাদুন্নবী পালন করাটা, আল্লাহ বলতেছেন নিয়ামত পেয়ে খুশি হওয়াটা এটা সব থেকে বেশি মূল্যবান। এই সম্পদ, দুনিয়ার যত সম্পদ আছে সব থেকে আল্লাহ বলতেছেন এটা বেশি, সবচেয়ে বড় মূল্যবান বিষয় হলো ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পালন করেছেন এবং নবী রাসূলগণ পালন করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম ওয়া ইন্না ঈসা আলাইহিস সালাম আখবারা মিলাদা খাতামিন নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন শরীফের মধ্যে রয়েছে খাতামিন নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনদা উম্মতি ফারিহাম বিকৌলিহি মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম খুশি হয়ে তার উম্মতদের কাছে তিনি সংবাদ দিলেন, আমি তোমাদের কাছে এমন একজন রসুলের আগমনের সুসংবাদ দানকারী, যিনি মিম্বাদ ইসমু আহমদ, যিনি আমার পরে আগমন করবেন। ঈসা আলাইহিস সালামের পরে নবীজি আসছেন, তিনি তার উম্মতদেরকে এই বিষয়ে আগমন সম্পর্কে সংবাদ দিয়েছেন। খুশি হয়ে তিনিও ঈদে মিলাদুন্নবী পালন করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম ঈদে মিলাদুন্নবী পালন করেছেন। তিনি তার উম্মতদেরকে এভাবে বলেছেন, আমি তোমাদের কাছে এমন একজন নবীর সুসংবাদ দানকারী, এমন একজন নবী আমার পরে আসবে যার সুসংবাদ দানকারী আমি, তিনি পৃথিবীর জমিনে আমার পরে আসবেন, তার নাম হবে ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির আগমনে কুল কায়নাত খুশি হয়েছে, কিন্তু শয়তান খুশি হয় না। আজকে যারা খুশি হতে পারে না, শয়তানের চরিত্র তাদের মধ্যে। নবীজি আসছে বিদায় আজকে যে ব্যক্তিটা বলতেছে, কথা বলার শক্তি পাইছো, নবীজি যদি না আসতেন তুমিও হইতা না, নবীজি না হইলে তুমিও হইতা না। নবীজির কারণেই আজকে কুল কায়নাত, সমস্ত মাখলুকাত ধন্য হয়েছেন, সমস্ত জাতি ধন্য হয়েছে নবীজির আগমনের কারণে। এমন একজন রসুলের আমরা উম্মত, যে রসুলের উম্মত হওয়াটা সৌভাগ্যের বিষয়। এই রসুলের উম্মত হওয়াটা সৌভাগ্যের বিষয়। আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর হাবিবে পাকের আগমনের দিন, তাশরিফ আনার দিন